ছাত্রদের ভয়ে এবার সংসদ ছেড়ে পালালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানীর নয়াদিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীকে কঠোর অবস্থান নিতে হয়েছে। আর এ ঘটনাকেই মোদী সরকারের জন্য নতুন রাজনৈতিক সংকেত হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। সোমবার সংসদের বর্ষাকালের অধিবেশন চলাকালে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগে হাজারো শিক্ষার্থী ও আন্দোলনকারী সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে অগ্রসর হয়। নিরাপত্তা ব্যারিকেড ভেঙে তারা সংসদের মূল ফটকের কাছাকাছি পৌঁছে গেলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ঠিক সেই সময় সংসদ ভবনের ভিতরেই উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংঘর্ষের আশঙ্কা বাড়তে থাকায় নিরাপত্তা সংস্থার সদস্যরা বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরকে সংসদ এলাকা থেকে সরিয়ে নেন। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, লাঠিচার্জ এবং রাবার বুলেট ব্যবহার করে। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। সংঘর্ষে বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি ঘিরে রাজধানী নয়াদিল্লির বিভিন্ন এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ছাত্র ও যুবকদের একটি সংগঠন ককরোচ জনতা পার্টি, যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের প্রধান দাবি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পুরো ভর্তি প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্ত। এদিকে তেলাপোকা জনতা পার্টি জানিয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আজও হাজারো আন্দোলনকারী দিল্লির যন্তর মন্তরে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন। বিশ্লেষকদের মতে 2024 সালের নির্বাচনের পর এটি মোদী সরকারের সামনে সবচেয়ে বড় জন আন্দোলনগুলোর একটি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের ব্যাপক সমর্থন এবং রাজধানীতে হাজারো মানুষের অংশগ্রহণ সরকারকে নতুন করে চাপের মুখে ফেলেছে। এদিকে পুলিশ জানিয়েছে